ইসরায়েলি বাহিনী গ্লোবাল সমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে। এসব নৌযানে ৩৭টি দেশের অন্তত ২০১ জন কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুর্কির ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। আবু কেশেক আরও বলেন, গ্রেপ্তার অভিযান চললেও ফ্লোটিলার মিশন আটকানো যায়নি। এখনও প্রায় ৩০টি জাহাজ ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা উপেক্ষা করে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। গাজাবাসীর শেষ আশার আলো সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকে দিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী, যা এই বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর। জানা গেছে যে এই নৌবহর থেকে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকজন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে আইডিএফ। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাতে তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে শেয়ার করা ১২ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় এক ইসরায়েলি সেনা গ্রেটা থুনবার্গকে আটকের পর তার জিনিসপত্র হস্তান্তর করছেন। বুধবার রাতে ভূমধ্য সাগরে গাজা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ওই নৌযানগুলোয় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। সেগুলো থেকে আটক অধিকার কর্মীদের এখন ইসরায়েলি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইয়ম কিপুর উপলক্ষে ছুটি থাকায় ইসরায়েলের প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে। গাজামুখী নৌযানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর প্রথমে জানানো হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বহরের যে ৮টি নৌযানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর পাওয়া গেছে সেগুলো হল দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্র্যান্ডি ব্লু। এরই মধ্যে বুধবার রাতে নৌবহরটি থামাতে তৎপরতা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী। নৌবহরটির দিক পরিবর্তন করতেও নির্দেশ দেয় তারা। এমন পরিস্থিতিতে বহরটিতে হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছিল। ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী ৩০টি নৌযান, যেগুলো উপত্যকা থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের খবর জানার পর বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন। এর মধ্যে রয়েছে ইটালি, স্পেন, ফ্রান্স, যেখানে সুমুদ ফ্লোটিলা আটকের জন্য আন্দোলনকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। ফজবির তাজ, এটিএন বাংলা।